আজ কলকাতায় সংগ্রামী যৌথ মঞ্চের ত্রিমুখী মিছিল হবে হাওড়া শিয়ালদা হাজরা থেকে। সংগ্রামী যৌথ মঞ্চের হাজরার মিছিলের সঙ্গে যোগ দেবেন প্রাথমিকের চাকরি প্রার্থীরা। সেই প্রস্তুতির ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, সংগ্রামী যৌথ মঞ্চের যে মিছিল, ত্রিমুখী মিছিল, তিনটি জায়গা থেকে সেই মিছিল শুরু হবে, আর কিছুক্ষণের মধ্যে সেই মিছিল শুরু হবে। প্রস্তুতির ছবিটা কি দেখতে পাচ্ছ? একেবারে দেখো, শহরের তিনটি জায়গা থেকে আজকে এই গুরুত্বপূর্ণ মিছিল যাওয়ার কথা রয়েছে। শিয়ালদা হাওড়ার পাশাপাশি হাজরা থেকেও কিন্তু এই মিছিল যাবে এবং দেখা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু 2022-এর যারা টেট চাকরি প্রার্থী রয়েছেন, যারা পাশ করেও এখনো পর্যন্ত চাকরি পাননি, তাদের একটা বড় অংশ এখানে কিন্তু তারা জমায়েত করেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে ডিএ সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ আসবেন এবং তারপরে এই যৌথ মিছিল তা কিন্তু ধর্মতলা উদ্দেশ্যে তারা যাবেন। এবং তার আগে দেখা যাচ্ছে যে যৌথ মঞ্চের কিছু সদস্যরা যেমন এখানে রয়েছেন, তার পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে হাতে একেবারে পোস্টার নিয়ে, যেখানে রয়েছে যে পাশের রাজ্যে নিয়োগ হয়, আমরা কেন বঞ্চনায়, অর্থাৎ বিহার রাজ্যের প্রসঙ্গকে টেনে এখানে কিন্তু আজকে রাস্তায় রয়েছেন 2022-এর টেট চাকরি প্রার্থী। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ডিএ সংগ্রামী যৌথ মঞ্চের তরফে একটি সংগঠন, তাদের সাথে একসাথেই কার্যত শহীদ মিনারে পাদদেশে তারা আন্দোলন করছেন, যেটি হচ্ছে এমএসএমই ডিরেক্টরেট এমপ্লয়িজ ফোরাম। তাদের প্রত্যেকের দাবি কিন্তু একটাই, যে বকেয়া দাবি, এবং অবশ্যই যারা 2022-এর টেট চাকরি প্রার্থী তারা, অর্থাৎ যারা বঞ্চিত রাজ্য সরকারের মাধ্যমে, তারা আজকের দিনের কিন্তু রাস্তায় নেমেছেন। আমরা সরাসরি প্রথমে কথা বলে নেবো 2022-এর টেট চাকরি প্রার্থীর সাথে। আজকে আপনারাও কার্যত ডিএ যৌথ মঞ্চের সাথে একসাথে পা মেলাবেন, কি দাবি রয়েছে, কর্মসূচি কি? দেখুন, 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই দীর্ঘ 5 বছরে রাজ্য সরকার কোনো প্রাথমিক টেট নিতে পারেনি। 2022-এর ডিসেম্বর মাসে টেট নিয়ে বলা হয়েছিল যে দুবার নিয়োগ করব, সেই নিয়োগ না করে নতুন টেট নিল, উপরন্তু আজকে 24 সাল হতে গেল। আমাদের সে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুবার নিয়োগ হবে, সে নিয়োগ কেন ইন্টারভিউ পর্যন্ত 22 টেট পায়নি। এর আগেও একাধিকবার আন্দোলন করেছেন, আজকে আপনারা ডিএ যৌথ মঞ্চের সাথে একসাথে পা মেলান। যৌথ মঞ্চ আমাদেরকে আহ্বান করেছে যে আমরাও তো দীর্ঘ বঞ্চিত, আসুন আমাদের সাথে পথে নামি, তাই আমরা পথে নেমেছি। আজকে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। ডিএ যৌথ মঞ্চের তরফে আপনারা এখানে রয়েছেন, আপনারাও একসাথে আজকে বঞ্চিত চাকরি প্রার্থীদের সাথে পা মেলাবেন। কি মানে আপনারা তো দীর্ঘদিন ধরে বসে আছেন, কোনো স্থায়ী সমাধান আসছে না, আজকের এই পদক্ষেপ কি আশার সন্ধান দেবে? দেখুন, আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে লড়াইটাকে লড়ছি। যারা এই সরকারের প্রত্যেকটা রন্ধ্রে থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তরে আজকে দেখছে দুর্নীতি, তাই এই দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই নেমেছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আজকে দেখছেন আমাদের মহামিছিলের ডাক দেওয়া হয়েছে, যেখানে হাজরা, শিয়ালদা এবং হাওড়া থেকে মিছিল হচ্ছে। সেখানে হাজরাতে এখানে রয়েছে আরএলএসটি, এসএলএসটি, আপার প্রাইমারি যারা চাকরি প্রার্থী, তাদেরকে আহ্বান জানানো হয়েছিল, তারা এখানে বর্তমানে উপস্থিত হয়েছেন, আরও সবাই রয়েছেন, আসছেন, অন দ্য ওয়ে রয়েছেন। তবে আমাদের দাবিটা যতক্ষণ না এদের মানে যারা যোগ্য মেধাবী ছাত্র রয়েছেন, যারা চাকরি প্রার্থী রয়েছেন, তারা যতদিন না সরকারিভাবে স্বচ্ছভাবে নিয়োগ পাচ্ছেন, তাদের লড়াই আমরা রয়েছি, তাদের পাশে থাকবো, এই অঙ্গীকারবদ্ধ আমরা। কিছুক্ষণের মধ্যে কিন্তু মিছিল শুরু হবে। প্রস্তুতি তুমি দেখতে পাচ্ছ, হাতে ব্যানার নিয়ে তারা কিন্তু একেবারে প্রস্তুত। পুলিশের তরফেও কিন্তু গোটা জায়গাটা প্রবীরদের ক্যামেরাকে বলবো একবার দেখাতে, পিছনটা পুরোপুরি কর্ডন করে রাখা হয়েছে, যাতে রাস্তা কোনোভাবে যানজট না হয়। তবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মিছিল শুরু হবে এবং তারপরে দেখা যাবে যে যৌথভাবে তারা কিন্তু একেবারে ধর্মতলার উদ্দেশ্যে যাবেন। ধন্যবাদ।